যদি নাই আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হতে। ঘুম যদি নাই আসে গভীর রাতে, আমাদের কাজই হলো কাজ তুলে ধরা, আর বাকি কবুল করেন আল্লাহর মালিক আল্লাহ। কোন দেশ থেকে কার মাধ্যমে করাবে উনি ভালো জানেন। হয়েও তোমরা কেন, মানুষ হয়েও তোমরা কেন গভীর ঘুমেতে আছো মেতে। ঘুম যদি নাই আসে গভীর রাতে, প্রেমে জাগো তাসবিহ হতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হতে। আকাশ বাতাস আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ যাচ্ছি আমরা মেহমানদারি করার জন্য এক হাফিজিয়া মাদ্রাসায় ও এতিমখানায়। দর্শক, ওই এতিমখানা মেহমানদের সাথে আমরা আজকে সমস্ত দিন কাটাবো আপনাদের সাথে করে নিয়ে। ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, আমরা মাদ্রাসায় এসে পৌঁছেছি। সালামু আলাইকুম, ভালো আছো? হ্যাঁ, তোমাদের বড় হুজুর কোথায়? একটু ডাকে নিয়ে আসো, বলো যে মেহমান আসছে। যাও। দর্শক, আমরা এই মাদ্রাসায় এতিমখানায় আমরা কালকে দাওয়াত করছি। আমরা এই মাদ্রাসায় আজকে সারাটা দিন ওনাদের সাথে কাটাবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাদ্রাসার বাচ্চারা সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো আছে, সবাই উপস্থিত আছে তো? আমি মনে করলাম যে শুক্রবার আবার ছুটি গেছে নাকি। না সবাই উপস্থিত আছে, মানে আশেপাশে গুলো একটু বাড়িতে গেছে গোসল টোসল করার জন্য। আচ্ছা, আসবে, এরা সবাই চলে আসবে। আচ্ছা, আর একটা কাজ করবেন, সেটা হলো মাদ্রাসার পাশাপাশি আমি চাই যে যেহেতু এই মহল্লায় আসছি, জি, এই মহল্লায় একদম হতদরিদ্র হাতে গোনা 15-20 জন লোককে একটু দাওয়াত করবেন। পারবেন না? জি ইনশাআল্লাহ আছে না এরকম? আচ্ছা আছে, অবশ্যই আছে। তারপরে আমাদের এই যে বাজারগুলো একটু নামায় নেন। তোমাদের কি মজা লাগতেছে কাজ করতে? হ্যাঁ, আচ্ছা। কোনটা মসজিদ আপনাদের? মসজিদ আপনাকে যেটা এটা কয় শতক জায়গা? 5 শতক জায়গা আছে। আচ্ছা, মসজিদ 5 শতক। ও, তো আপনি এখানে কতগুলো ঘর মুসলমান আছে? আমাদের 100 প্লাস ঘর আছে, কিন্তু আমাদের ঘরের যে মুসল্লি আছে আমাদের ভিতরে সর্বোচ্চ 3 কাতার জায়গা আছে। মানে জায়গা হয় না? জায়গা মানে 3 কাতার, এই কাতার জায়গা দিয়ে আমাদের মুসল্লি হয় না। আচ্ছা, এই জন্য আমাদের অনেক সমস্যা হয় নামাজের সময়। কি কি সমস্যা আপনাদের? সমস্যা আমাদের যেরকম একসাথে যে সময় মুসল্লিগুলো আসে, একটা টিউবওয়েল দিয়ে সবাই উজু করতে পারে না, অনেক কষ্ট হয়ে যায় মুসল্লিদের জন্য। আচ্ছা, একটা অজুখানা আমাদের দরকার, তাছাড়া আমাদের ভিতরে মসজিদে কোনোভাবে জায়গা দেওয়া যায় না। আচ্ছা। দর্শক, আমরা পাশে একটা মাদ্রাসায় এতিমখানায় আসছিলাম মেহমানদারি করার জন্য। তো এই হুজুরের মাদ্রাসায়, তো হুজুর বলল যে আমরা আমাদের একটা মসজিদ, যে মসজিদে জায়গা খুব ছোট জায়গা আছে, কিন্তু অর্থের অভাব। কি বললেন? অর্থের অভাবে আমরা মসজিদটা বড় করতে পারতেছি না। আচ্ছা, এটা টিনের ঘর, টিনের বেড়া? টিনের বেড়া সবকিছুই আপনার, এরপরও বৃষ্টি এলে পানি পড়ে, আপনার অনেক কষ্ট হয় মুসল্লিদের জন্য। তো এলাকার লোকজন কেমন? এলাকার লোক সবাই আছে আপনার নদী ভাঙ্গা মানুষ, সবাই এখানে আসে বসত বাড়ি করছে, মানে উঠে আসছে। হ্যাঁ সবাই ওই পাশে আমাদের নদী, এই পাশে এসে সবাই। আপনারা কি এলাকার? জি, ইনারা সবাই আমার মুসল্লি। আপনারা এই মসজিদে নামাজ পড়েন? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন তো ইনশাআল্লাহ? আচ্ছা, ঠিক আছে। আপনাদের কথা আমরা দর্শকদের তুলে ধরবো ইনশাআল্লাহ।
আমিও চাই যে একটা মসজিদ ঘর একটু বড় হলে সবাই যাতে নামাজ পড়তে পারে, বিশেষ করে রমজান মাসটা হয়তো সবসময় আরো ভরে যায়। তো একটি বলতে এসে অজু করলে তো সমস্যায়, তাহলে অজুখানা আর এই ঘরটা একটু বড় করলে ভালো হয়। এই আচ্ছা দর্শক, আপনারা যদি মসজিদ মাদ্রাসায় কেউ কোনো কিছু কাজ করে দিতে চান, তাহলে ইনাদের মসজিদের ব্যাপারটা আপনারা চিন্তা ভাবনা করে ভাবতে পারেন। যদি আপনারা এনাদের মসজিদে একটু জায়গা আছে, কিন্তু ঘরটা একটু বড় করতে হবে। এখানে দুটা কাজ আছে, যে কেউ একটা একটা করেও নিতে পারেন, আবার একা কেউ দুটেই দিতে পারেন। ওনার ঘরটাও বড় করে দিতে পারেন, অজুখানাও করে দিতে পারেন, অথবা একজন অজুখানা করে দিলেন আর একজন ঘর করে দিলেন। জি, আমাদের এটাই অজুখানা। আমাদের অর্থের অভাবে সবাই তো বললামই যে আপনার নদী ভাঙ্গা লোক, যে দেখেন আমরা শুধু বসার ব্যবস্থা করতে পারছি, অজু করার মতো টেপ নাই। মানে বসার 5টা টুলি করছেন, তো ট্যাপ কই? ট্যাপ আপনার সবাই তো বললাম নদী ভাঙ্গা লোক, ট্যাপ নাই, তারপরে ট্যাঙ্কি নাই, মোটরও নাই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ইনশাল্লাহ। দর্শক, আপনাদেরকে দেখালাম, আমাদের কাজই হলো কাজ তুলে ধরা, আর বাকি কবুল করেন আল্লাহর মালিক আল্লাহ। কোন দেশ থেকে কার মাধ্যমে করাবে উনি ভালো জানেন। তো দর্শক, আসলে মসজিদ মাদ্রাসা এই কাজগুলো আমরা কেন করব? আমরা সবাই একদিন না একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। তো সদকা জারিয়া হিসেবে আমরা এমন কিছু করে যেতে চাই, যেটা আমি হয়তো এক সময় থাকবো না, কিন্তু এর ফায়দা আমি কিয়ামত পর্যন্ত পাইতে থাকবো। একবার বলছিল এক দর্শক, মিসাইল তো আপনারা ধুলেন না, মানে বস্তার মধ্যে থেকেই ঢেলে দিছি, ওই যে এরকম আমরা থাকিছি, এটা আর দেখে নাই, এই জন্য এটা দেখে না। ঈশান, এখন কি খেলা শুরু হবে? আচ্ছা, একটা খেলার আয়োজন করছি, ওই যে নাতি খেলা নিয়ে এখন ব্যস্ত। তো দর্শক, সবাই তালি দাও।
খেলা তোমার। হ্যাঁ তোলো। শাবাশ। আরেকটা তোলো। তোমার কয়টা? দুটা। আর তোমার 6টা। তোলো 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 সরি হয়নি, তাড়াতাড়ি রাখো। বল খেলা বুঝি উল্টা পাল্টা করে নাচে হাত তালি দাও, হাত তালি দাও। ছোট লোক দেখো। ওটাই কিন্তু ঘুরে থাওয়া নাকি? আসলে ও খুব চালাক, মানে মন দিয়ে খেলতেছে। আসলে এটা বুদ্ধিমানের ব্যাপার যে একজন রাখলো কি সেটা দেখবো। এখন টপটা খেয়ে দেওয়া নাকি? ঠিক আছে কুন্ডে কুন্ডি থেকে দিচ্ছে যদি নাই আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হতে। ঘুম যদি নাই আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হতে। পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে মেতালি, পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে মেতালি। মানুষ হয়েও তোমরা কেন, মানুষ হয়েও তোমরা। আলহামদুলিল্লাহ দর্শক, আমাদের রান্নাবান্না শেষ, বাচ্চারাও নামাজ পড়ে দস্তরখানায় বসে গেছে। এখন আমরা খানা দিয়ে দেবো ইনশাআল্লাহ। জাগো তাসবিহ হতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হতে। আকাশ বাতাস গ্রহ তারা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুম্মার নামাজ পড়ার পর দস্তরখানায় বসার তৌফিক দান করছে। এই জন্য দিল থেকে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা জানেন আজ মেহমানদারি আমাদের এই মাদ্রাসায়। এই মহতামিম হুজুরের সাথে আমার গত বছর পরিচয়, তো তারপরে আমি ওনাদেরকে দাওয়াত করি। তো আমাদের আজ এই মেহমানদারি হুজুর, আজকে যে মেহমানদারি এটা নিউ ইয়র্ক থেকে জহিরুল সাহেব, জহিরুল ভাই, ওনার পরিবারের পক্ষ থেকে মেহমানদারি করা হচ্ছে। তো আমরা জহিরুল ভাইয়ের পিতামাতার জন্য দোয়া করব, জহিরুল ভাইয়ের পরিবারের জন্য দোয়া করব, ওনার পিতামাতা শ্বশুর শাশুড়ি
যারা আছে সবার জন্য খাস করে দোয়া করব। ছেলে মেয়ে যারা আছে সব খাস করে দোয়া হবে। আর জহিরুল ভাইয়ের মানে পরিবারের সর্ব অবস্থায় যেন আল্লাহ পাক হেফাজত করে, ওনাদের হায়াতের মধ্যে যেন বরকত দান করে, সুস্থতার নিয়ামত দান করে। ওনার পিতা মাতা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা আছে সবাইকে যেন আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতার নিয়ামত দান করে। ঠিক আছে না ইনশাল্লাহ? আমরা যেহেতু এখানে এতিম অনেকেই বাচ্চা আছে, আমরা তাদের দোয়া কবুল, এই জন্য খাস করে দোয়া করব ইনশাল্লাহ। তো সবাই একটু দুরূদ শরীফ পড়ি, আলহামদুলিল্লাহ সূরা পড়ি, সূরা ফাতিহা পড়ি, ইস্তেগফার পড়ার পর কিছু দুরূদ শরীফ পড়ে দোয়া হবে ইনশাআল্লাহ। রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইয়া আকরামাল আকরামিন ইয়া ওয়ালিন ইয়া আখিরিন রব্বুল আলামিন। আয় আল্লাহ, আজকে বিশেষ দিন, জুমার দিনে পরে জুমার নামাজের পরে আল্লাহ ইতিম বাচ্চাদের সোলাতের মাদ্রাসার হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার মধ্যে আল্লাহ প্রবাস থেকে জহুরুল ইসলাম সাহেবের পক্ষ থেকে আল্লাহ আজকে খানা আঞ্জাম করা হয়েছে। আল্লাহ মেহেরবানি করে মাওলা জহিরুল ভাইয়ের পরিবার পরিজনদেরকে আল্লাহ আপনি ক্ষমা করিয়ে দিন গো মাওলা রব্বুল আলামিন। তার আওলাদ বুনাদ যে যেখানে রয়েছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন গো মাওলা রব্বুল আলামিন। তার পরিবার পরিজনদেরকে আপনি ক্ষমা করে দেন গো মাওলা রব্বুল আলামিন। মেহেরবানি করে মাওলা সমস্ত আবাল থেকে হেফাজত করেন গো মাওলা রব্বুল আলামিন। পরিবার পরিজন কামাই কাজের রোজগারের মধ্যে খায়রে বরকত দেন গো মাওলা। তার পিতা মাতা যদি জিন্দা থাকে আল্লাহ তাদেরকে দিনের পরিপূর্ণতা দান করে দেন গো মাওলা রব্বুল আলামিন। ইতিমদের মাঝে খানা তুলে দেওয়ার কারণে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন গো মাওলা। মালিক মেহেরবানি করে মাওলা আজকের মজলিসকে কবুল করে নেন গো মাওলা। আল্লাহ ইতিমদের উসিলা করে আল্লাহ দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও গো মাওলা। জহুরুল ভাইয়ের পিতা মাতাকে আপনি ক্ষমা করেই দেন গো মাওলা রব্বুল আলামিন। তার হায়াতের জহুরুল ভাইয়ের গুনাহ খাতা মাফ করে দেন গো মাওলা রব্বুল আলামিন। তার জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দেন গো মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ। أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد. يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا. وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا. আমরা কিছু মেহমান দাওয়াত করছিলাম, হলো পরে আমাদের প্রথম ব্যাচে মানে জায়গার সংকলনের জন্য প্রথম ব্যাচে সবাইকে বসাইতে পারি নাই, এই জন্য দ্বিতীয় ব্যাচে ওই মেহমানগুলা বসাইছি।
আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমরা মেহমানদারি পর্ব আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমরা হুজুর আমরা এখন যাব ইনশাল্লাহ। তো বাকি আমাদের জন্য দোয়া করবেন, আর জহিরুল ভাইয়ের জন্য দোয়া করবেন, জহিরুল ভাইয়ের পিতা মাতার জন্য দোয়া করবেন খাস করে। হ্যাঁ, জহিরুল ভাইয়ের আব্বা আম্মা ওনাদের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতা দান করে। আর ওই পরিবারে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন আর জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো ঠিক আছে বাবু, তোমরা থাকো, আবারও কোনো দিন ইনশাআল্লাহ দেখা হবে। তো আমরা প্রতিনিয়তই কোনো না কোনো মাদ্রাসায় এরকম যেয়ে থাকি, বিভিন্ন জায়গায়। তো ঠিক আছে ইনশাআল্লাহ। আর খাওয়া দাওয়ার পরে মানে সবাই খেলাধুলা করতে গেছে মনে হয় না? হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। যাক, মার্শাল্লাহ, 70-80 জন আপনাদের ছাত্র দেখে ভালোই লাগলো। আর যে জিনিসটা আমি শুনলাম, সেটা শুনে সবচেয়ে খারাপ লাগলো, সেটা হলো খুবই গরিব এলাকা, গরিব এলাকা। এখানে অনেক বাচ্চা এতিম বললেন। আসলে এদের পাশে থাকা, এদের মানে কাছে আসা, এটাও একটা ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আমরা প্রতিনিয়ত যে কোনো মাদ্রাসায় যাই। আচ্ছা, তোমরা যারা বড় আছো, এই যে বড় কয়েকজন, তোমরা আর একটা কাজ করতে পারো। আমি এই বেকার সমস্যার জন্য একটা উদ্যোগ নিয়েছি, সেটা হলো আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে ফ্রি কোচিং করানো হইতেছে। তারা অনলাইনে কোচিং করবে, কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না। মাদ্রাসার ছাত্র, প্রাইমারি স্কুলের ছাত্র, হাই স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, এই যত ছাত্র আছে তারা অনলাইনে ইলেকট্রনিক্স, অর্থাৎ মানে ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রনিক্সটা অর্থাৎ কারিগরি প্রশিক্ষণটা তোমরা নিয়ে রাখো, পড়াশোনার পাশাপাশি এটাও নিয়ে রাখো। রাখার পর কারো যদি দোকান, কারো যদি চাকরি করার ইচ্ছা থাকে, তাহলে যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আর প্রতিষ্ঠানের যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে 20-50 হাজার টাকা দিয়ে, সেগুলোও আমরা করে দেবো আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে। তো আমাদের ওই ইলেকট্রনিক্সের যে চ্যানেলটা আছে, সেটা সার্চ দিবে হলো মাস্টার ইলেকট্রনিক্স। মাস্টার ইলেকট্রনিক্স লিখে সার্চ দিলেই পাবা না তোমরা? ক্লাস 5-এর ছাত্ররা কোর্স করতেছে, অর্থাৎ প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল সব কিছুই মোবাইলেই পাবা। তো হুজুর একটু হেল্প করেন, কারণ আপনার মাদ্রাসার থেকে এমনি বেকার যারা আছে, হাফেজ হয়ে বাড়াইছে আর মৌলানা লাইনে পড়তেছে, পড়াশোনার পাশাপাশি তারা মানে এই টেকনিক্যাল হ্যান্ড অর্থাৎ কারিগরি প্রশিক্ষণটা দিয়ে রাখুক। সবাই যে খালি মসজিদ মাদ্রাসাই থাকবে তা তো না। কেউ ব্যাংকে চাকরি করবে, কেউ সরকারি চাকরি করবে, কেউ প্রাইভেট কোম্পানিতে চাকরি করবে তো। এই জন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করা মানে সেখানে আমাদের দাওয়াত পৌঁছে গেল। তো ঠিক আছে ইনশাল্লাহ, আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।